জয় গুরু সবাইকে। মাননীয় আজকের সভার সভানেত্রী মহোদয়া তথা আমার স্নেহময়ী জননী, আমার পাশে উপবিষ্ট ডক্টর দুরল ব্রহ্মচারী মহাশয়, আমার ডান পাশে আছেন আমার শ্রদ্ধেয় দাদা শ্রীযুক্ত কল্যাণ দাস, আর পাশে রয়েছেন শ্রদ্ধেয় বিশ্বজিৎ সরকার মহাশয়। সম্মুখে ভগবান রূপে আপনারা আমার সকলেই জয়গুরু গ্রহণ করবেন। ভগবান স্বরূপ আপনার আমার শ্রদ্ধার ভ্রাতা এবং ভগিনীগণ, মা এবং ছোট ছোট শিশুরা, কি বলবো বুঝতে পারছি না, কোথা থেকে শুরু করব। আমার সামনে অনেক ছোট ছোট শিশুরা উপবিষ্ট হয়ে আছে। আমিও এক সময় যখন তোমাদের মতো ছোট ছোট শিশু হয়েছিলাম, যখন আমি প্রথম আদর্শের বাণী শুনেছিলাম, সেই আদর্শের জননী আমার সম্মুখে উপবিষ্ট ব্রহ্মচারিণী চারুবালা দেবী। ইনি হলেন আমার আদর্শ এবং শিক্ষাগুরু, আমার জীবনের প্রথমদর্শক, যার কাছ থেকে একটি একটি করে কথা শুনে শুনে জীবনের এতটা দিন পার হয়ে এসেছি। আজ তারই সামনে দাঁড়িয়ে কিছু বলবো, অন্তরটা কাঁপছে। কি বলবো, গুরুর পাশে বসে শিষ্যের কিছু বলার কতটুকু ক্ষমতা রয়েছে সে ভগবানই জানেন। যদি তিনি দয়া করে কিছু বলান তবেই কিছু বলতে পারি, নিজের কোনো ক্ষমতা নেই। তবুও নাম যখন প্রকাশ হয়েছে দু একটি কথা বলতেই হয়, তাই বলছি। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এমন একজন ব্যক্তি, যিনি মানব জীবনের এমন কোনো দিক নেই যে দিকটি তিনি উল্লেখ করেননি। মানব জীবনের এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের উত্তর তিনি দিয়ে যাননি। এমন কোনো সমস্যা নেই যার সমাধান তিনি দিয়ে যাননি। আর জীবনে প্রকৃত সুখের সন্ধান পেতে হলে মানুষকে কিভাবে এগিয়ে যেতে হয় সেই রাস্তা তিনি দিয়ে গেছেন, সবকিছুই তিনি রেখে গেছেন, কিন্তু সবার কর্ণে সেই বার্তা গিয়ে পৌঁছায় না। যাদের কানে সেই কথাগুলো গিয়ে পৌঁছায় তারা অনেক ভাগ্যবান। সেই ভাগ্যবানদের মধ্যে আমিও একজন। আমি যখন একটু বলছি আমার পরিচয়টুকু, আমি যখন স্কুলে পড়ি, এলপি স্কুলে, এদের মতো যখন ছোট ছিলাম তখন আমরাও স্কুলে যেতাম। তিনি তখন আমাদের স্কুলে শিক্ষয়িত্রী হয়ে এসেছিলেন, হাই স্কুলের শিক্ষয়িত্রী। 8, 9, 10 ক্লাসের স্টুডেন্টদের পড়াতেন। আমরা তখন 4, 5-এ পড়ি। তো উপরের ক্লাসের টিচারদের সঙ্গে কথা বলতে তো স্বভাবতই ভয় হয়, তাই সামনে যেতাম না। কিন্তু স্কুল ছুটির পরে সব স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে, 8, 9, 10-এর ছাত্রছাত্রীদেরকে নিয়ে তিনি স্বরূপানন্দ আদর্শ শিক্ষা দিতেন। যোগাসন, ব্যায়াম এগুলো তিনি করাতেন, আবৃত্তি শেখাতেন, ভালো বই পড়তে দিতেন, দিনলিপি লেখার মন্ত্রগুলো তিনি বুঝিয়ে দিতেন, কি করে দিনলিপি লিখতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই মা বাবাকে প্রণাম করতে হয়, তারপর দিনলিপি কি করে লিখতে হয় সে কথাগুলো, দিনলিপিতে কি কি প্রশ্ন আছে, 4 বার উপাসনা করতে হয়, এইগুলো কথা দিনলিপিতে প্রশ্ন হিসাবে আছে, কিন্তু উত্তরটা লিখতে হবে সংক্ষিপ্তভাবে। যদি আমি সেই প্রশ্নটার মানে যে কথাটা লেখা আছে সেটা যদি আমি ঠিক ঠিক পালন করি, তাহলে সেখানে লিখতে হবে হ্যাঁ, শুধু একটাই মাত্র শব্দ হ্যাঁ। যেমন মিথ্যা কথা বলিয়াছ কিনা, যদি বলে থাকি তাহলে হ্যাঁ, আর যদি না বলি তাহলে না। এখন কি করে আমরা মিথ্যা কথা না বলে থাকবো? আমরা তো ঘুম থেকে উঠে 100টার মধ্যে 90টাই মিথ্যা কথা বলি। কি করে পারবো? একদিনে তো হ্যাঁ লিখতে পারবো না, না লিখতে পারবো না।
তাহলে কি করতে হবে? প্রতিদিন যদি 100টার মধ্যে 90টা মিথ্যে কথা বলি, তাহলে সংকল্প করে নিতে হবে আজকে আমি 10টার বেশি মিথ্যে কথা বলবো না। একদিনে তো 90টা বাদ দিতে পারবো না, না অভ্যাস হয়ে গেছে তো। সেই জন্য আমরা সংকল্প করতে হবে আজকে আমি 10টার বেশি মিথ্যে কথা বলবো না।